ঐকমত্য কমিশনের সভায় ফরেন সার্ভিসে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আমরা সরাসরি চলেছি সেখানে। এখানে উত্তরটা হচ্ছে 13 অ্যামেন্ডমেন্ট বিল বহাল চাওয়া, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে 58 আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো, কিন্তু যেহেতু একই বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আছে জাস্টিস খায়রুল হকের ত্রয়োদশ সংশোধনের উপরে, যেটা বাতিল করা হলো, সেটা যেহেতু রিভিউর মধ্যে এখন আছে, রিভিউটা এখনো শুনানি হয়নি, সেজন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না। তবে আমরা আশা করি সেটা জনগণের পক্ষে যাবে, এবং যদি যায় তাহলে পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাজ ইট ইজ ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে ছিল সেভাবে বহাল হবে। এখন আলাপটা হচ্ছে সেইভাবে বহাল হলে সেই জায়গায় আমরা কি কি সংশোধনী চাই, সেই জায়গাতে আমরা বলেছি যে আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না, এবং এই বিষয়ে প্রায় সকলেই একমত। তবে হ্যাঁ, আগে যে প্রভিশনগুলো রাখার জন্য এখন আলোচনা হচ্ছে, সেই প্রভিশনগুলো এখনো পর্যন্ত সবাই ঠিকমতো আমরা উপস্থাপন করতে পারিনি। দলগুলো আলোচনা করে এখানে বিকল্প প্রস্তাব দিবে, তারপরে পরে আলোচনা হবে। তবে এই বিষয়ে একমত যে এখানে 2-1টি প্রভিশন আরও আগে রাখতে হবে। তারপর থেকে যদি জুডিশিয়ারিকে কন্টিনিউ রাখা হয় আর কি, বিধান হিসাবে 2-1টা প্রভিশন থাকতে পারে, এবং শেষ পর্যন্ত যদি কোনো কিছু না হয় তাহলে সর্বশেষ অপশন হিসাবে যে রাষ্ট্রপতি থাকার বিধানটা আছে সেটা রাখা যায়। তবে এইটার বিষয়ে সবার একটু রিজার্ভেশন আছে, আমাদেরও আছে, কিন্তু একটা বিধান একদম সর্বশেষ হিসাবে রেখে দেওয়া বোধহয় সমুচিত হবে যদি আগের প্রভিশনগুলোতে একমত না হওয়া যায়। তা আশা করি হবে। এইবার তো কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে, মানে আগামীতেও হবে। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে অন্তর্বর্তীকালীন, ভবিষ্যতে কেয়ারটেকারের সরকারের অধীনে নির্বাচন হলে, তারপরে স্বাধীন নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা হলে, জুডিশিয়ারি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট হলে, দুদক যদি রাইটলি ফাংশন করতে পারে, তাহলে আমার মনে হয় জাতির মধ্যে অনেক ব্যালেন্স আসবে, চেক অ্যান্ড ব্যালেন্স হবে, পাওয়ার ব্যালেন্স হবে, এবং এইটা একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট, এবং ডেমোক্রেটিক অর্গানাইজেশনগুলো দাঁড়িয়ে যাবে শক্ত ভিত্তির উপরে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে যাবে। তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাবো ইনশাআল্লাহ। এনিমল কোয়েশ্চেন? দর্শক, ঐকমত্য কমিশনের সভায় ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম।